জিন শয়তান দূর করা যায় দোয়া কালামের মাধ্যমে। মানুষ শয়তান দূর করা যায় না মারিলে বা পিটালে। আসুন শয়তান থেকে বাঁচতে হলে দেখতে থাকি রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা লা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুবাশশারা সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে নেয়ামত বেড়ে থাকে। তাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ওখান থেকেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানুষের দুনিয়া আখিরাতে কামিয়াব হয়। আজকে আমাদের বিষয় হচ্ছে শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। যুগে যুগে বহু মানুষ শয়তান থেকে বাঁচার চেষ্টা করেছে। আল্লাহ তাআলার দয়া হয়েছে যার, সেই বাঁচতে পেরেছে। আসুন আমরাও মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। সম্মানিত ভিউয়ার্স, লোভ লালসা মারাত্মক ব্যাধি। এর থেকে বাঁচতে হলে জানতে হবে, মানতে হবে। ভালোমন্দ বিচার না করে উপস্থিত কোনো বস্তুর প্রতি লোভ করাকে বলে এ লোভ মানুষকে অন্ধ করে দেয়। ফলে সে আর সত্যকে সত্য বলে গ্রহণ করতে পারে না। লোভ সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান বড় হয় আর তার সাথে দুটি জিনিস বৃদ্ধি পায়। নাম্বার 1 সম্পদের মোহ এবং 2 দীর্ঘায়ু কামনা। বুখারী শরীফ হাদিস নং 6058। অপর হাদিসে হযরত হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অনুগত্যের মূল হলো 3 বস্তু: 1 চিন্তা, 2 সন্তুষ্টি ও 3 নম্বর ভালোবাসা। আর পাপ কাজের মূল হলো 3 বস্তু: অহংকার করা, লোভ লালসা করা এবং হিংসা করা। বাইহাকি ফি শুআবিল ঈমান হাদিস নং 8221। ফকি ও ইমাম লাইস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে লোভ করবে আল্লাহ তাআলা তাকে 4টি বিপদে ফেলবেন। নাম্বার 1 ইবাদতে অলসতা সৃষ্টি হবে। নাম্বার 2 দুনিয়ার দুশ্চিন্তা অধিক হবে। নাম্বার 3 মাল সঞ্চয়ে লোভী হবে এবং নাম্বার 4 অন্তর কঠিন হয়ে যাবে। পরনিন্দা আরও মারাত্মক। গীবত বা পরনিন্দা মারাত্মক সামাজিক ব্যাধি। গীবতের কারণে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। গীবত করাকে আল্লাহ তাআলা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করে বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বরং তোমরা উহাকে অপছন্দই করে থাকো। সূরা হুজরাত আয়াত নং 12। গীবত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত মুত্তালিব ইবনু হানতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, গীবত কি? তিনি বললেন, গীবত হচ্ছে তুমি কোনো ব্যক্তির ওই বিষয়ে আলোচনা করো যা সে শুনতে অপছন্দ করে। তিনি বললেন, যদি তা সত্য হয়। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি উহা সত্য হয় তাহলে তা গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে তা বুহতান, অপবাদ। মুয়াত্তাই মালিক, হাদিস নং 955, আজ জুহুদ লিব নীল মুবারক। অপর হাদিসে হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে ছিলাম। তখন পচা মৃতদেহের দুর্গন্ধ আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো এটা কি? এটা হচ্ছে তাদের দুর্গন্ধ যারা মুমিনদের গীবত করে। বুখারী ফিল আদাবিল মুফরাদ, হাদিস নং 732, আহমদ ইবনু আবিদ দুনিয়া। সম্মানিত ভিউয়ার্স, শয়তানের চক্রান্ত সকল জায়গায় হয়ে থাকে। বিশেষ করে ভালো কিছু করতে গেলে শয়তান বেশি হিস্সা করে, সে প্রতিহত করার চেষ্টা করে। আসুন বাঁচার চেষ্টা করি, সামনে এগিয়ে যাই। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন আমাকে মিরাজে নেওয়া হলো, তখন আমি একদল লোকের কাছ দিয়ে অতিক্রম করলাম। তাদের নখগুলো তামার, তারা তাদের চেহারা এবং বুক খামসাচ্ছে। আমি বললাম, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে তারা যারা মানুষের গোশত খায় এবং তাদের সম্মান হানি করে। আবু দাউদ, হাদিস নং 4878, আহমদ বাইহাকি আল মুসনাদুল জামি। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ নিজ মুসলমান ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে তৃপ্তি সহকারে মৃত জন্তু ভক্ষণ করা উত্তম। মাসাবিউল আকলাক, হাদিস নং 184, কানজুল উম্মাল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার কাছে কোনো মুসলমান ভাইয়ের গীবত করা হয় অতঃপর সে তাকে সাহায্য করে, তাকে গীবত করা থেকে বিরত রাখে, তাহলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। আর যে ব্যক্তি সাহায্য করার গীবত করা থেকে বিরত রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে সাহায্য করল না, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাকে পরিত্যাগ করবেন। মুসনাদুল হারিস, হাদিস নং 748, বুগিয়াতুল বাহিস, ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যা কিছু শুনলাম তার থেকে সামান্য হলেও আমল করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। তাই আমরা গীবত থেকে বেঁচে থাকব, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকব, তাহলেই কামিয়াব হতে পারবো। উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।